বঙ্গে কালী পুজো এক মহোৎসব। আলো, আতশবাজি, প্রসাদ ও দেবীর আরাধনায় মুখর প্রতিটি পাড়া। কিন্তু জানেন কি, একসময় এই কালী পুজো হতো শ্মশানে, জঙ্গলে আর রাতের অন্ধকারে। চলুন আজ আমরা জানব কিভাবে এই ভয়াল আর তান্ত্রিক পূজা ধীরে ধীরে গৃহস্থের ঘরে প্রবেশ করল আর হয়ে উঠল বাংলার সবচেয়ে জনপ্রিয় পূজা। বঙ্গে দেবী কালী শক্তির প্রতীক। আদিতে কালী পুজো ছিল কেবলমাত্র তান্ত্রিক সাধনা আর তা সাধারণ মানুষের নাগালের বাইরে। এই পুজো করতেন ঠগি, ডাকাত ও তান্ত্রিকরা। যাত্রার আগে, শিকার বা ডাকাতির আগে তারা দেবীকে আহ্বান করতেন শক্তি ও সাফল্যের আশীর্বাদ চেয়ে। তবে সেই সময় কোনো মূর্তি ছিল না। দেবীকে কল্পনা করা হতো, আঁকা হতো বা মাটিতে কল্পচিত্রে পুজো হতো গোপনে, শ্মশান, নদীর ধারে বা ঘন জঙ্গলে। ষোড়শ শতাব্দীতে তান্ত্রিক সাধনা তার চূড়ায়। নবদ্বীপে তান্ত্রিক কৃষ্ণচন্দ্র আগমবাগীশ ছিলেন সেই যুগের এক আলোকিত সাধক। তার হাত ধরেই প্রথমবার মূর্তি তৈরি করে কালী পুজোর প্রচলনও কিন্তু শুরু করে। কৃষ্ণচন্দ্রের বিশ্বাস ছিল দেবীকে মূর্তিতে বন্দি করলে সাধারণ মানুষ তাকে অনুভব করতে পারবে, এবং সেই থেকেই শ্মশানের কালী ধীরে ধীরে প্রবেশ করেন গৃহস্থের পূজায়। নবদ্বীপ থেকে এই প্রথা ছড়িয়ে পড়ে নদীপথে, বিশেষ করে নদিয়ায় জমিদার বাড়িগুলোই। অষ্টাদশ শতকে কলকাতা তখন বাণিজ্যর কেন্দ্র, আর সেখানে আগমন ঘটে শক্তি আরাধনার এক নতুন ধারা। কলকাতার জমিদার সবরণ রায়চৌধুরী, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান, দত্তবাড়ি এরা কালী পুজোকে সামাজিক উৎসবের রূপ দেন। মূর্তি, আলোকসজ্জা, নাচ গান, প্রসাদ সব মিলিয়ে এক মহৎ উৎসব। ব্রিটিশ আমলে কালী পুজো হয়ে ওঠে দীপাবলির সমান জনপ্রিয়। কলকাতা রাস্তায় আলোর সাজ, মিষ্টির দোকান, আতশবাজির ঝলক সবই এই পুজোর অংশ হয়ে যায়। 1850-এর দশক থেকে কালী পুজো আর কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাংস্কৃতিক উৎসবের রূপ নেয়। লোকসঙ্গীত, নাটক, কবিতা সর্বত্র দেবী কালী হয়ে ওঠেন বাংলার মায়ের প্রতীক। দেবী কালী মানেই ভয় নয়, তার কৃষ্ণবর্ণ শরীর, কেশরাশি, রক্তজিভা আসলে প্রকৃতির মহাশক্তির প্রতীক। তিনি ধ্বংসের দেবী নন, তিনি অজ্ঞান, অহংকারের বিনাশ ঘটান। তার পদতলে শিব অর্থাৎ পুরুষ শক্তি, আর কালী সেই শক্তিকে উদ্ভাসিত করেন। কালী পুজো মানে শুধু ভয় নয়, বরং মুক্তি, জাগরণ আর আত্মজ্ঞান। আজ কালী পুজো মানে আনন্দ, পরিবার, আলোকসজ্জা ও একতারা উৎসব। গ্রামের মাঠ থেকে শহরের রাস্তায় সর্বত্র মা কালী, কিন্তু ভেতরে লুকিয়ে আছে সে প্রাচীন তান্ত্রিক সাধনার সুর, যা আজও মনে করিয়ে দেয় শক্তি আর মায়া একই সূত্রে গাঁথা। শ্মশান থেকে গৃহে, অন্ধকার থেকে আলোয়, এই হলো বঙ্গে কালী পুজোর পথ চলা। তান্ত্রিক সাধনা থেকে উৎসব, এই যাত্রায় লুকিয়ে আছে বাংলার আত্মা, আমাদের ভক্তি আর মাতৃশক্তির প্রতি চিরন্তন শ্রদ্ধা। ডিসেন্ট পাপাইকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে লিখুন জয় মা কালী। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।